পাকা আম দিয়ে এত বেশি মজাদার নরম তুলতুলে সফট সুস্বাদু পিঠা তৈরি হয়, এটা তৈরি করে না খেলে বুঝবেন না। অনেক সময় দেখা যায় অনেকগুলো আম একসাথে বেশি পেকে যায়, আর সেই নরম হয়ে যাওয়া আম বাসার কেউ খেতে চায় না, বাচ্চারা তো খায় না। তো সেই নরম হয়ে যাওয়া আম দিয়ে এভাবে পিঠা তৈরি করলে কিন্তু ভীষণ মজার লাগে। তৈরি করাটা একদম সহজ, আর একবার তৈরি করে 2 দিন ধরে খেতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপি শুরু করা যাক। পাকা আমের পিঠা তৈরির জন্য প্রথমেই আমি এখানে 2টি খিরসাপাত আম নিচ্ছি। আমগুলো একটু বেশি পাকা দেখে নেবেন, তাহলে পিঠাটা বেশি সুস্বাদু হবে। কম পাকা এবং কম মিষ্টি আম দিয়ে কিন্তু পিঠাগুলো ভালো লাগে না, একটু মিষ্টি আম নেওয়ার চেষ্টা করবেন। আর এই খিরসাপাত আম কতটা মিষ্টি হয় যারা খেয়েছেন তারা তো জানেনই। তো আমগুলো আমি হাতের সাহায্যে ছিলে নিচ্ছি, যেহেতু অনেক বেশি পাকা আম, এগুলো ছুরি দিয়ে ছিলতে গেলে সমস্যা হয় বা পিলার দিয়েও ছেলা যায় না। তো হাত দিয়ে আমি 2টা আমি এখানে ছিলে নিচ্ছি। লক্ষ্য রাখবেন যেই আমই ব্যবহার করেন না কেন, আমটা যাতে মিষ্টি হয় অনেক বেশি আর বেশি পাকা হয়। অতিরিক্ত গন্ধযুক্ত বা কিছু কিছু আম আছে বেশি সেন্ট, সেই আমগুলোকে নেবেন না, তাহলে পিঠা তৈরির পর খেতে ভালো লাগবে না। একটু ভালো জাতের আম নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি আমগুলো ছিলে নেওয়ার পরে হাতের সাহায্যে আমগুলোকে চটকে নিব বা আটি থেকে আলাদা করে নিব। আর যদি বেশি আঁশযুক্ত আম ব্যবহার করেন সেই ক্ষেত্রে অবশ্যই স্ট্রেনারে চেলে আঁশগুলোকে আলাদা করে ফেলে দিবেন, দিয়ে তারপরে পিঠা তৈরি করবেন। তো আমার এই খিরসাপাত আমে কিন্তু তেমন কোনো আঁশ থাকে না, 2-1টা থাকলে সেটা হাত দিয়ে আলাদা করে ফেলে দিব আমি। অথবা আপনি চাইলে আমগুলোকে আটি থেকে ছাড়িয়ে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করেও নিতে পারেন, তবে সেটার প্রয়োজন হয় না। ভালো পাকা আম হলে হাত দিয়ে এরকম চটকে নেওয়া যায়। দেখুন আমগুলোকে আমি একটু মসৃণ করে নিলাম হাতের মাধ্যমে। এখন বাকি উপকরণগুলো অ্যাড করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, অর্থাৎ আমি 2টা মাঝারি সাইজের আমের জন্য 1/4 কাপ পরিমাণ চিনি, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1/4 কাপের একটু কম দিয়ে দিচ্ছি আটা অথবা ময়দা দিলেও হবে। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন 1/4 কাপের একটু কম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, অর্থাৎ এখানে 1/4 টিস্পুনের মতো লবণ রয়েছে। আর বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন। তো যতটুকু আটা বা ময়দা ব্যবহার করবেন সেই অনুযায়ী বেকিং পাউডারটা ব্যবহার করবেন। আম যদি বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে এই উপকরণগুলো বাড়িয়ে দিতে হবে। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি ফেটিয়ে নিব বা মাখিয়ে নিব। এরপর মাখাতে মাখাতে একটু বেশি পাতলা লাগছিল, তাই আমি আরও 1/4 কাপ পরিমাণ এখানে চালের গুঁড়া ব্যবহার করছি। এখন আবারও খুব ভালোভাবে হাতের সাহায্যে এগুলোকে আমি মসৃণ করে মাখিয়ে নিব বা ফেটিয়ে নিব। যত ভালোভাবে মাখিয়ে নেবেন পিঠাটা কিন্তু তত বেশি ফুলকো হবে আর তত বেশি সুস্বাদু হবে। আর এই পর্যায়ে বেশি আর চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ প্রথমেই আমি এটা বুঝে চিনিটা অ্যাড করেছি। আর আপনার আম কতটা মিষ্টি সেটা বুঝে আপনারা চিনিটা অ্যাড করবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে চিনি খায় না, তো সেই ক্ষেত্রে মিষ্টি আম দিয়ে পিঠা তৈরি করলে চিনি ছাড়াও করা যাবে। তো চিনিটা আপনার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য এই তো প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে তারপরে আস্তে জালে পিঠাগুলোকে এরকম করে ভেজে নিব। হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন। তো আমি প্রথম ব্যাচে চামচ দিয়ে দিচ্ছি, চামচ দিয়ে দিলে একটু অসুবিধা হয়, হাত দিয়ে দিলে একটু সুন্দর গোল গোল হয় পিঠাগুলো। তো যাই হোক, চামচ দিয়ে দিয়েও কিন্তু পিঠাগুলো বেশ সুন্দর ফুলকো, একদম ফেটে ফেটে গিয়েছে ভাজার সময়, একদম কেকের মতো নরম তুলতুলে সফট হয়েছে। আপনারা পিঠাগুলো বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু আর কতটা একদম লাইট ওয়েট হয় পিঠাগুলো। তো আমি দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো হাত দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দিলে সুন্দর গোল গোল হয়। তো একটু জায়গা রেখে পিঠাগুলো ছাড়বেন, কারণ পিঠাগুলো ফুলে যাওয়ার পরে জায়গা অনেকটা নিয়ে নেয়। পিঠাগুলো ছাড়ার পরপরই কিন্তু ফুলে ওঠে, আর তখন আমি তো কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিব। একটু আস্তে জালে 4-5 মিনিট সময় নিয়ে ভাজবেন, তাহলে ভেতরটা খুব সুন্দর কুকড হবে আর একদমই কেকের মতো, ম্যাঙ্গো যে কেকগুলো রয়েছে সেগুলোর মতোই টেস্ট হয়, খুব বেশি তেলও খায় না। তো এরকম করে মোটামুটি হালকা লাল লাল করে আমি ভেজে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো, আর আমি একটু পরে ভেঙে দেখিয়ে দিব কতটা লোভনীয় আর কতটা সফট হয়েছে। আর আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা মজাদার হয়ে থাকে। 2 থেকে 3 জনের নাস্তার জন্য এই যে মাঝারি সাইজের 2টি আম দিয়ে পিঠাটা কিন্তু যথেষ্ট। আর যদি বেশি মানুষের জন্য তৈরি করতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর ভেতরটা কতটা সুন্দর কেকের মতো হয়েছে। তো এরকমই হবে আপনারা পিঠাগুলো যদি সম্পূর্ণ রেসিপি ফলো করেন। আর অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন, আমের সাথে দুধটা কিন্তু খুব ভালো যায়। বিকেলে কিংবা সন্ধ্যায় ঝটপট কিন্তু এই নাস্তাটি তৈরি করে ফেলা যায় একদমই অল্প সময়ে। তো আজকের আমের পিঠা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।